শ্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84205 নিচে দেওয়া হচ্ছে। যারা প্রথমবার যদি এই ভিডিও দেখছো এরকম হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে যাবে, দেখবে ভিডিওগুলো, পুরনো ভিডিও দেখবে। বহুবার বলেছি যে এ দেখো, এটাও আমি এই যে এটাও আমি কন্যাশ্রী আচার্য, আগের আমি। তারপর এই লাইনে এত বছর আছি, নিজেও যথেষ্ট সিস্টেম মেনে চলি, খুব স্ট্রিক্টলি নিজের লাইফটাকে মেনটেন করি, নিজের সমস্ত কিছু। তো হয়তো সেই জন্যই নিজের মধ্যে এতটা পরিবর্তন অটোমেটিক্যালি চলে এসছে। এমনটা নয় যে আমি অনেক কিছু মাখি বা চামড়া গ্লো করছে, অনেকে যেরকম বলো, সেরকম কিন্তু কোনো ব্যাপার না। আমি কিছু মাখি না। যারা আমাকে সামনে থেকে দেখে, এই লিপস্টিকটা আর মাঝে মধ্যে কাজল দেওয়া ছাড়া আমি কিন্তু কিছু মাখি না। তো যাই হোক, আজকের সাবজেক্টটা হচ্ছে কি যেন সাবজেক্টটা ছিল, কষ্ট। পয়েন্টগুলো একটু লিখে রাখি। কষ্টটা কি? ধরো আমারটা দিয়ে বলি। ধরো ছোটবেলার কথা বলেছিলাম, ধরো মা বাবা মধ্যে তো ঝামেলা লেগেই থাকতো। তো মার অনেক ইনস্ট্রাকশন ছিল, স্কুল থেকে 3:30টার সময় ফিরে তারপর খাবার গরম করতে হবে, ভাইকে খাওয়াতে হবে, বাসন থাকলে সেটা ধুয়ে রাখতে হবে। অথচ দুজন কাজের লোক কিন্তু প্রায়ই থাকতো এবং তারা এক্স্যাক্টলি কি কাজ করতো আমি বুঝে উঠতে পারিনি। তো আমার উপর ইনস্ট্রাকশনস কিন্তু বহুত থাকতো। হয়তো মা বাবার যে প্ল্যান ছিল 21 বছর বয়সে বিয়ে দিয়ে দেবে, অন টাইম বাচ্চা হবে, অন টাইম বুড়ো হব, হ্যাঁ তারা দাদু দিদা হবে, বা এরকম কোনো একটা প্ল্যানিং তাদের ছিল। পড়াশোনার ব্যাপারে মা মুখের উপরই বলতো যে খুব বেশি পড়াশুনো করলে বর পাওয়া যায় না, এটসেট্রা এটসেট্রা। তো অতি বড় সুন্দরী না পায় ঘর, অতি বড় ঘরণী না পায় ঘর, এরকম বলতো আমার মাই বলতো, আত্মীয়রা বলতো। তো সেখানেও বলে দিয়ে আমার বরটিও খুব ভালো পেয়েছিলাম। মানে আমার চিন্তাধারার বাইরে, মানে আমার সাথে অ্যাডজাস্ট করে থাকা এটা সম্ভব ছিল না, বাট উনি করেছেন এবং অনেক কিছু তার কাছ থেকে শিখেছি। এবং উনি বয়সে ছোট ছিলেন তার সত্ত্বেও, এবং অনেক খেয়াল রাখতেন। এবং এটা কপালের ব্যাপার, তার ডেস্টিনি, ওনার কর্মফল অনুযায়ী ওনাকে চলে যেতে হয়েছে। আর এটা জেনেই বিয়ে করেছে, এমনটা নয় যে বিয়ের আগে, যেহেতু পেপার দেখে বিয়ে, আগেও বলেছি রেজিস্ট্রি ম্যারেজ তো জানতাম, কিন্তু ওভাবে পালিয়ে আসবো আয়ু কম দেখে, উনিও জ্যোতিষী আমিও জ্যোতিষী, সেরকম আমি ঠিক মনে করিনি। ভালোবেসে ফেলেছিলাম ওনাকে দুদিনের কথা বলে। তো এখানে এই কষ্ট জিনিসটা, এইগুলো, এই যে যা যা বললাম এর মধ্যে থেকে কষ্ট ব্যাপারটা বের করে আনবো এবং সেটা এই ছকের মধ্যে ফেলবো যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে কষ্ট, আমার কষ্টটা কি ছিল যে আমার পড়া, ধরো কালকে পরীক্ষা, বাবা হয়তো বইগুলো আজকেই মার সাথে অশান্তি করে আমার টেস্ট পেপার থেকে সবকিছু ফাটফাট করে ছিঁড়ে দিল। তারপর এরকম উনি করতেন। তারপর তোমার আমার মায়ের টাকাগুলো, মানে চাকরি টাকাগুলো বাবা নিয়ে নিতেন। তো সেটাও ক্লাস 7-এ থাকাকালীন অনেক যুদ্ধ করে মার টাকাটা যাতে মাকে দেয় সেই ব্যবস্থা, মানে দুজন মা আর আমি মিলে লড়াই করে বিশাল ঝুট ঝামেলা অশান্তি করে এই ডিসিশনটা হলো যে মার টাকাটা মার হাতেই থাকবে। তার আগে পর্যন্ত মার টাকাগুলো উনি নিয়ে 2 টাকা কমও যদি দিতেন, এভাবে ছিঁড়ে টাকাগুলো ফেলে দিতেন বাবা। তো বুঝতেই পারছো কোন আগুনের মধ্যে আমরা বড় হয়েছিলাম। তো এটা ভগবানের আশীর্বাদ আমার ভাইয়ের প্রতি বা আমার প্রতি, যে দুজনে নিজের নিজের মতো কপাল অনুযায়ী আমরা দাঁড়িয়ে গেছি এবং সে তার মতো তার ফ্যামিলি নিয়ে ভালো আছে, আমি আমার জীবন নিয়ে ভালো ছিলাম, আছি। এবং ওই যে 5 বছর আমার স্বামীর সাথে সংসার করলাম, ওটা এর আগেও বলেছি 50 বছরের সমান। মানে ঘরকন্যা যেটা করা সেটাও চুটিয়ে করেছি,
ভালোবাসার কথা, সেটাও লাইফে প্রথমবার ভালোবাসতে পেরেছি, আজও তাকেই ভালোবাসি, সেটাও ঘাটতি নেই। আর ভগবানের আশীর্বাদে পড়াশোনাটাও আমি যতটা করতে চেয়েছি আজও করি, পড়াশোনা নিজের মতো করে। যে ডিগ্রিগুলো পেতে চেয়েছিলাম সেটাও ক্লিক করতে পেরেছি। তো ভগবানের আশীর্বাদ অবশ্যই আছে। তাহলে কষ্টগুলো ঠিক সেই সময়টায়, ধরো ফিজিক্সের তখন ক্লাস 9-10-এ আমাদের মিটার ব্রিজ ছিল, হ্যাঁ, সেই ফিজিক্সের মিটার ব্রিজ, আর লাইফ সায়েন্সের মাইটোকন্ড্রিয়া আর তোমার কোষের বিভাজন, ওগুলো প্র্যাকটিস করা, ওগুলো করব, নাকি মার অর্ডার অনুযায়ী ডিম ভাজা ভাত করতে হবে বা এইটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে, তাহলে তখন আমার যে কষ্ট, তাহলে সেটা আমার কষ্ট। আমার কালকে পরীক্ষা আছে, এদের ঝামেলার জন্য আমি তো যেতেই পারলাম না স্কুলে, হ্যাঁ, তো কি করব, এটা আমার কষ্ট। কিন্তু ওই কষ্টটা আমি তখন প্রেশার কুকারের মতো হয়ে গেছিলাম। কিরকম? প্রেশার কুকারের নিচে আগুন জ্বলছে আর উপর দিয়ে আনন্দে হুইসেল মেরে যাচ্ছে। তো আমি তখন প্রেশার কুকার হয়ে গেছিলাম, যে যাই করুক, যা কাজ করতে বলে করুক, আমি করে দেবো, নাহলে তো আমার পড়া বন্ধ করে দেবে, স্কুলের মাইনে দেবে না। মিশনারি স্কুলে পড়তাম, স্কুলের মাইনে দেবে না, তখন 10 টাকা 15 টাকা করে আমাদের স্কুলের ফিস, 83-84 সালের কথা বলছি, ক্লাস 7, 8, 9, 10, হ্যাঁ, 15 টাকা ফিস সেই সময়। তো পড়ার টাকা দেবে না। আমাদের বংশে কেউ ক্লাস 6 পর্যন্তই পাস করে উঠতে পারেনি। আমাদের বংশে আমার ভাই ছাড়া, বা ও যথেষ্ট পড়াশোনা করেছে, কিন্তু আদার্স যদি বংশ বলতে যে বড় বংশ বলো, এ অমুক তমুক সই, তো এতটা বিদ্যা শিক্ষা অ্যাজ কারোর মধ্যে আমি দেখিনি। তো টাকা পাবো না, তাহলে এইটা আমার কষ্ট। এইটাকে আমি কষ্ট না বলে, তখন এক্স্যাক্টলি এই ভাষাটা আমার মধ্যে ছিল না যে আমি এটা প্রেশার কুকার, কিন্তু আমি এটুকু বুঝতাম যে আমাকে টিকে থাকতে গেলে, আমার পড়াটা চালাতে গেলে আমাকে এদের অর্ডারটা পালন করতেই হবে। তবে গিয়ে এরা যখন শুয়ে পড়বে, ঘুমোবে, তখন আমি কোনায় বসে আমার পড়াটা চালাতে পারবো পরের স্কুলের জন্য। তখন একটা না একটা সময় তারা ঘুমবে। তো এইটা হলো রাস্তা। তাই ভেতরে যে কষ্টটা, সেটাকে আমি বাড়তে দিইনি, কোনো ফ্রাস্ট্রেশনে চলে যাইনি। কিন্তু মার ক্ষেত্রে কষ্টটা কিরকম হলো, যত সময় যাচ্ছে আমি যেটা বুঝতাম, মা মাঝে মধ্যে বলতো তুই হোস্টেলে চলে যা, বা তোকে 21 বছরে বিয়ে দিয়ে দেবো। এবার হতে না হতে 21 বছর হতে না হতে তুই বিয়ে কর, তুই বিয়ে কর, তুই বিয়ে করবি না কেন, এই না সে না। এবার আমি তো মার মন জোগাতে যতটা সম্ভব বিয়ে পেছানো যায়, মার মানসিক কষ্ট পাচ্ছে, সে কষ্ট ওভারকাম করতে পারছে না, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, তার স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, ছেলে অতটা খেয়াল রাখছে না। আমি তাকে যতই তোয়াজ করি না কেন, আমার তো থরি না সে চাইছে। এই মানসিক কষ্ট কোথায়? মনে। কেন? আমি এই যে বোধ, আমি যা চাইছি সেটা হচ্ছে না কেন, এই যে মানসিকতা, আমি চাইছি আমার মেয়ে এটা হবে, আমি চাইছি আমার ছেলে এটা করবে, আমি চাইছি আমার স্বামী এটা করবে, এইটা না পেলে মানসিক কষ্ট যেটা হয় সেটা somehow একটা sort of insanity, psychiatric problem, এটা ডাক্তারি ভাষায়। কিন্তু কেউ যদি আমায় জিজ্ঞেস করে, একদিন আমার ডাক্তার জিজ্ঞেস করলেন মা কি করে মারা গেল, আমি বিয়ের জন্য জোর করছিলেন, না করেছিলাম, উনি মৃত্যুটাকে বেছে নিয়েছিলেন। মৃত্যুর অনেক প্রকার আছে, নিজেকে অল্প অল্প করে শেষ করে দেওয়া, মৃত্যুর অনেক রকম আছে। কিন্তু এই পজিটিভনেস, এই যে সাইকিয়াট্রিক মেন্টালিটি, ডাক্তার এক কথা বললেন সাইকিয়াট্রিক, তো এই অধিকার বোধ, পজিটিভনেস কিসের থেকে আসে? চন্দ্রের থেকে। এবং সেটা মারাত্মক রূপ কখন নেয়? চন্দ্রের থেকে।
এইখানে মার চোখে তখন দেখেছিলাম ওনার রাশি লগ্ন সাপেক্ষে আমি বলছি মানে জল রাশিতে চন্দ্র শনি দৃষ্ট, তাই রেজাল্টটা এত মারাত্মক। এবং আরো কিছু কাস্টমারের ক্ষেত্রেও দেখেছিলাম যে এই একই কন্ডিশন, মানে তারা আমার কাছে এসে বেঁচে গেছে, বেঁচে রয়েছে, মানে অনেক আগের কথা বলছি, বছর 3-4 আগের কথা বলছি, কিন্তু পুরোপুরি সেই জায়গাটা থেকে মানে ঘুরে ঘুরে ওই দিকেই যায়। আমি চাইছি কেন এটা হবে না। আমার হাজবেন্ডের ক্ষেত্রেও দেখতাম উনি মানসিক একটা যন্ত্রণা, তার আগের লাইফে ও এটা কেন করছে, ও এটা কেন করবে না, ওকে এটা কেন করবে, আমার সাথে কেন এটা করবে। আরে ভাই, যে যেরকম সে তো সেইভাবেই কামড়াবে। বাঘের সামনে যদি যাও, ও ওর নিয়ম অনুযায়ী বাঘ সিংহ এক থাবা মারবে ঘাড়ের ওপর, ঘাটটাকে ক্যাক করে ধরবে, টানতে না নিয়ে যাবে। তাই বাঘ সিংহের সামনে না যাওয়াই ভালো। পিঁপড়ে কি করবে, ওইটুকু শরীর, সামনে দিয়ে ধরো হাতি যাচ্ছে, গরু ছাগল ভেড়া বাঘ যেই যাক, মানুষ আচ্ছা আমি কম, গিয়ে দিল গুলটা ফুটিয়ে, আই 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 করতে করতে লাফিয়ে লাফিয়ে আমরা চুলকে দিই, তাই না? আর জন্তু জানোয়াররা কি করে আমি ঠিক জানি না। তো একটা পিঁপড়েও তার স্বভাব অনুযায়ী ফুলটা ফুটিয়ে দিল। যে যেরকম, একটা কুকুর যদি খেপে যায়, তার ইচ্ছে মতো যদি না হয়, সে ঘ্যাক করে কামড়ে দিল, নেই ঠেলা, খা ইঞ্জেকশন। তো যেটা যে মানুষের ধর্ম, যে মানুষের আত্মাটা যেরকম, সে সেইভাবে কামড়াবে। আর এটাই লাইফে অ্যাকসেপ্ট করতে হবে, আর নিজেকে প্রেশার কুকার বানাতে হবে। ও কামড়াচ্ছিস, কামড়া, লাগলো ফুলে গেল, এই একটা টেবিল দিতে হবে, দিলাম, সিটি মারতে মারতে বেরিয়ে গেলাম। আরে আমার না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কামড়েছিস, ভালো করেছিস, আমার না ওই কাজটা আছে, এই চল চল, আমার ওই কাজটা আছে, পারফর্ম করতে হবে, ওই কাজটা আছে করতে হবে, এই ঝুলছে। নিজেকে এইভাবে বানিয়ে না, খুব কঠিন মনে হচ্ছে তো। আমি ওইটুকু মেয়ের থেকে যদি নিজেকে প্রেশার কুকার বানিয়ে 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 এতদূর পর্যন্ত 55 বছর পর্যন্ত টিকে আছি, তো তুমি কেন পারবে না? পারবে, আরামসে পারবে, বিন্দাস পারবে। কেউ যখনই জিজ্ঞেস করবে কেমন আছো, বিন্দাস। এবার সে ব্যাটা ভাববে কি করে, ভালো কেন আছে, ভালো কেন আছো, আমাকে ছাড়া তোমার তো ভালো থাকার কথা না। তাকে ভাবতে দাও, তুমি সিটি মেরেই যাও। কষ্ট মানে কি? কষ্ট মানে সেটা তুমি একরাশ আশা নিয়ে কারোর জন্য করছো। তুমি মা হও, বাবা হও, সন্তান হও। আমি ব্যক্তিগত লাইফে আমি যার জন্য করেছি, আমি তো কোনো আশা করিনি। সাইডে নিজের মতো রাস্তা তৈরি করে গেছি। আমি জানি যে এটা ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয় যে আমি এর জন্য করছি, ওর জন্য করছি, সে আমাকে ভালোবাসবে, আমার মাথায় করে রাখবে, আমার মাথায় লাথি মারবে না, আমার সাথে বেইমানি করবে না। এটা মানে এরকমই হবে অথবা হবে না, যাই ঘটুক, আমি আমার মতোই রাস্তা তৈরি করব, আমার লক্ষ্যে পৌঁছবো। তোমার যদি আমাকে নিতান্তই ভালো লেগে থাকে, তুমি যদি আমার জন্য উপকারী প্রাণী হয়ে থাকো, তো স্বাভাবিকভাবেই তোমাকে বলতেও হবে না, তুমি আমার পাশাপাশি চলবে, তুমি আমার পাশাপাশি আরামসে চলবে, বলতে হবে না তোমাকে যে ভাই আমার পাশে চল। যদি তুমি আমাকে নিজেকে আমার জন্য উপকারী ভাবো, বা আমাকে তোমার আপন মনে করো, বা মনে রাখো যে আমি তোমার জন্য কি কি করেছি, আমার তোমাকে বলতে হবে না। কেউ যদি আমাকে বলে এই একা চলছে, ধর মুরগিটাকে ধর, যদি এরকম বলেও তুমি এগিয়ে আসবে, ও একা না রে, আমিও আছি। আমার তোমাকে ডাকতেও হবে না,
তো আমি যা কিছু তোমার জন্য করছি কিছু পাওয়ার আশায় করছি, এটা যেন না হয়। তোমার ক্ষেত্রে বলছি, তুমি যাদের জন্য করবে, যার জন্য করবে, এটা পার্ট অফ ইয়োর লাইফ। তোমার দরকার করা তুমি করে দাও, বাট ডোন্ট এক্সপেক্ট যে সেও তোমার জন্য করবে বা করতে বাধ্য বা করবেই। নো, তোমার যদি ইচ্ছে না করে তুমি করবে না, কারণ বেশি কিছু বলতে যাবে তারাই তোমায় বলবে। কে বলেছিল করতে? ধরো আমার কাছে যারা কাজ করছে তাদের হয়তো একটু টাকা বেশি দিলাম, আমি যদি কোনো সময় বলি, সে মুখের উপর বলতে পারে কে বলেছে আপনাকে দিতে, আমাদের কি টাকা কম আছে, বলতেই পারে। আমরা পয়সা রাখি, বুঝলেন ম্যাডাম, আমাদের পয়সা আছে, বলতেই পারে। তো আমি খাচ্ছি, নিন আপনি খান, বা তুই খা, বা তুমি খাও, মুখের উপর বলে দিতে পারে। কে বলেছিল করতে? আমরা কি খাচ্ছি না, আমরা কি খাই না, বলতেই পারে। এক্সপেক্ট করবেন, এক্সপেক্ট না করে তুমি মা বাপ হয়ে সন্তানের জন্য করছো, এক্সপেক্ট ছাড়া ভাই এইটুকু করবো, এইটুকু আমার সামর্থ্য, এর বেশি তোমার জন্য করবো না, তুমি তোমারটা বুঝে নাও। আর যদি ভবিষ্যতে ক্র্যাশ হতে পারে, ভাই বিয়ে করে তুমি আলাদা থাকো, আমার রান্নাঘর আমারই থাক, আমার ঘর আমারই থাক, আমার নিয়মেই চলুক। করতে হবে, করতে না পারলে করো। কিন্তু ওই যে ফ্রাস্ট্রেশন, ওটা একদম পজিটিভলি আসে। এই ফ্রাস্ট্রেশন আসবেই তাদের যেখানে চন্দ্রটা পীড়িত, অ্যাফেক্টেড। চন্দ্রের সাথে শনি যুক্ত থাকলে, রাহু যুক্ত থাকলে, কেতু যুক্ত থাকলে, বা তাদের দৃষ্টি থাকলে, এই অবসাদ, আমি এত করলাম, আমার জন্য কেউ কিছু করছে না, ওকে একা ফেলে রেখে দিয়েছে, লে হ্যালো, লে হ্যালো, নেই বোঝ ভাই, কে তোমায় এতটা করতে বলেছে? যতটা আমি, যেমন আমার যতটা পসিবল তার বাইরেও করেছি, এটা ভেবেই করেছি আমার এই কর্মের কোনো মূল্য নেই। আমার কষ্ট হচ্ছে, তাও চেপে রেখেছি যতটা সম্ভব। নিজের লোক মুরগি বানাচ্ছে, তাও আমি কিছু মনে করিনি, এভাবেই চলে গেছি। দরকার নেই আমার কিছু, সাইডে আমার রাস্তা তৈরি করেছি, নিজের মতো করে এগিয়েছি, ব্যাস। নিজের মতো এস্টাবলিশ হয়ে যাওয়া, নিজের বিদ্যে, নিজের জায়গা, নিজের কাজ, নিজের ক্লায়েন্টস, হ্যাপি। সবচেয়ে বড় কথা হলো এই 55 এজেও আমি আমার কাজটা নিয়ে এগোতে পারছি। আমার পড়তে যে ভালো লাগে, এই অবজারভেশনাল পাওয়ার, এই যে মানুষকে স্টাডি করা, এগুলো কন্টিনিউ করছি। কিসের অবসাদ? সব মানুষ কোথাও না কোথাও একা। প্রত্যেকের মনের মধ্যে যখন তারা একা একটু হলেও বসে, মনে হয় আমি তো এটা চেয়েছিলাম, এটা হলো না। না, আমার মধ্যে কিন্তু সেই আক্ষেপ নেই, কারণ আমি তো কিছু প্ল্যান করিনি। আমি এটা করবো, সেটা করবো, ওটা করবো, উইদাউট প্ল্যান। আমি শুধু জানি আমাকে এই ম্যাটারটা পড়তে হবে, আমাকে জানতে হবে, ভগবান আমায় একটু সাথ দিও, ব্যাস। যে কোনো সাবজেক্ট, মনে করো তুমি রুটি ভালো বানাতে পারো, দোকান দিয়ে দাও, ওটার পেছনে 17 বছর ঘষে যাও, দেখবে বিভিন্ন রকমের রুটি বানিয়ে তুমি নাম করে ফেলেছো। ওটাও একটা সাবজেক্ট, কিন্তু ডেডিকেশন নিডেড, ফ্রাস্ট্রেশন নট নিডেড, নট রিকোয়ার্ড। তুমি অধিকার বোধে যাবে, আমি তোকে রুটি করে করে খাইয়েছি আর তুই আজকে আমায় খেতে দিচ্ছিস না, তোর বেটা, তুমি খাইয়েছো, তোমার ইচ্ছে হয়েছে, নিজেরটা নিজে করে খাও না, কি সমস্যা আছে? এটা তো ম্যান্ডেটারি নয় যে ও তোমার খাওয়াবে, এটা ম্যান্ডেটারি নয়, এটা বাধ্যতামূলক নয় যে ও তোমার সাথে ইমানদারি করবে, ও তোমাকে ভালো বলবে, ও তোমার সাথে ভালো ব্যবহার করবে,
তুমি যা যা ওর জন্য প্ল্যান করেছো সে সবকিছুই তোমারটা মানবে? নো, কোথাও এই বাধ্যতামূলক ব্যাপারটা নেই। আর এটাকে অ্যাকসেপ্ট করো। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।